এ বি সি ডি ই এফ জি এইচ একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। এ ই এর ডান দিকে চতুর্থ স্থানে বসেছে, এইচ বসেছে ডি এর বাঁ দিকে চতুর্থ স্থানে, সি এবং এফ প্রান্তে বসে নেই এবং তারা যথাক্রমে বি এবং ই এর পাশে বসেছে। এইচ বসেছে এর বাঁ দিকে এবং বি বসেছে এর পাশে। তাহলে এইচ এর পাশে কে বসেছে সেটা বের করতে বলেছে। তাহলে একটা সারিতে বসে রয়েছে, মানে একটা লাইনে বসে রয়েছে, এই পাজেলে বলেছে। তাহলে আমরা একটা রেখার দাগ টেনে নিলাম যে লাইনে 8জন মেম্বার বসে আছে, 1 2 3 4 5 6 7 8, 8জন করে মেম্বার বসে আছে। তাহলে 8জন মেম্বার দেখো বলেছে যে এ ই এর ডান দিকে চতুর্থ স্থানে বসেছে। তাহলে ই এর ডান দিক, তাহলে সবাই তো উত্তর দিকে মুখ করে আসে, অর্থাৎ সবার ডিরেকশন হচ্ছে নর্থ, সবার ডিরেকশন এখানে নর্থ, অল ডিরেকশন। তাহলে ই যদি একদম প্রান্তে বসে থাকে, ঠিক আছে, ই যদি একদম প্রান্তে বসে তাহলে এখানে এ কোথায় বসবে, ডান দিকে চতুর্থ স্থানে বসেছে এ ই এর ডান দিকে, তাহলে ডান দিকে হলো 1 2 3 4, এখানে বসতে পারে। আবার ই যদি এখানে বসে তাহলে কোথায় বসবে, 1 2 3 4, এখানে বসতে পারে। এখন দেখো বলেছে যে সি আর এফ প্রান্তে বসে নি, তারা যতক্ষণে বি আর ই এর পাশে বসে, এইচ বসেছে এর বাঁ দিকে এবং বি বসেছে এর পাশে। এই কথাটা যখন বোঝাচ্ছে তখন এ কিন্তু একদম প্রান্তে বসবে না, ঠিক আছে। আর একটা কন্ডিশন আমাদের হতে পারে, সেটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8, তাহলে ইটা এখানে বসতে পারে, তাহলে এখানে বসবে 1 2 3 4, এই অবধি লাস্ট হতে পারে। এই তিনটে কন্ডিশন হতে পারে এর বসার। তাহলে এইচ বসেছে বলেছে ডি এর বাঁ দিকে চতুর্থ স্থানে, সি এফ এর প্রান্তে বসে নেই, তারা যতক্ষণ বি আর ই এর পাশাপাশি, এইচ বসেছে এর বাঁ দিকে, তাহলে এর বাঁ দিক কোনটা হবে, এই দিকটা হবে, কারণ এর তো উত্তর দিক মুখ করে আছে, তাহলে এদিকে বাঁ দিক হবে এইচ। তাহলে একইভাবে সব কটার এর বাঁ দিকে এইচ দিয়ে দিলাম। তারপরে বলেছে দেখো বি বসেছে এর পাশে, বি বসেছে এর ঠিক পাশে, তাহলে এর একটা জায়গায় ফাঁকা আছে, এই প্রান্তটায় ফাঁকা আছে, ডান দিকটা ফাঁকা আছে। অথচ সি আর এফ প্রান্তে বসে নেই, তারা বসেছে বি আর ই এর পাশে, তাহলে এখানে দেখো বি এর পাশে কোনো জায়গা নেই, তাহলে এই কন্ডিশনটা ক্রস হয়ে গেল। তাহলে সি আবার এখানে বসবে না, তাহলে এটাও এই কন্ডিশনটাও ক্রস, কারণ একদম ধার বসে আছে, সি আর এফ বসতে পারবে না এখানে। তাহলে বলে সি আর এফ বি আর ই এর পাশে বসে, তাহলে বি এর পাশে সি বসবে আর ই এর পাশে কী আছে, এফ বসেছে, ই এর পাশে এফ বসে গেছে। এইবার বলেছে দেখো এইচ বসেছে এর বাঁ দিকে, আচ্ছা সে তো হয়ে গেল। আচ্ছা আরটা বলেছে এইচ বসেছে ডি এর বাঁ দিকে চতুর্থ স্থানে, তাহলে এইচ বসেছে ডি এর বাঁ দিকে চতুর্থ স্থানে, তাহলে ডি যদি এখানে বসে তাহলে 1 2 3 4 চতুর্থ স্থান, তাহলে পড়ে থাকলো কি আমাদের এখানে একমাত্র জি পড়ে থাকলো। তাহলে আমাদের সিরিজটা কমপ্লিট হলো। এবার বলেছে তাহলে এইচ এর পাশে কে কে বসেছে, তাহলে এইচ এর পাশে বসবে জি আর এ, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অপশান।